বেঙ্গলিতে তুমি বলেই হবে ওটা। ম্যাডাম বলছিলাম বোর্ডে যখন লিখবো তখন ইংরেজি শব্দ কি ইউজ করা যেতে পারে, না ম্যাক্সিমাম ওই হিন্দিতে ওয়ার্ড ইয়ে করবো? বেঙ্গলি স্টুডেন্টের ক্ষেত্রে তো বেঙ্গলি আর ইংলিশ 11-12 এর ক্ষেত্রে তো অনেকগুলো টার্মিনোলজি কিন্তু ইংলিশে হয়, কিন্তু 9-10 এর ক্ষেত্রে কিন্তু খুব একটা ইংলিশ টার্ম কিছু কিছু থাকে, খুব একটা আমরা সেটা প্রিফার করি না, কিন্তু 9-10 এর তো এটা বাচ্চা লেভেলে থাকে ওরা, তো তখন ওদের যে মাদার টাং যে ল্যাঙ্গুয়েজে পড়ছে সেটা করাই বেশি বেটার মনে হয়। লক্ষ্মণ, তুমি কোন ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেছো, কোন সাবজেক্ট, তার উপর ডিপেন্ড করছে। আমার স্যার ফিজিক্যাল সায়েন্স, আমি হিন্দি মিডিয়াম। হিন্দি মিডিয়াম, তাহলে তুমি এই যে বললো হিন্দি আর ইংলিশটাকে মিলিয়ে করবে আর কি। হ্যাঁ, হিন্দি ঠিক ইংলিশ। আছে স্যার। ওকে ওকে পুষ্পা, ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ স্যার। ওকে ওকে, নেক্সট নেক্সট। স্যার মৌসুমী ঘোড়াই। ওকে, শুরু করো। স্যার প্রথমে আপনি আমার প্রণাম নেবেন। আর আমি ইডাব্লিউএস ক্যাটাগরিতে ইডাব্লিউএস ক্যাটাগরিতে মেল ফিমেলে আমার 6th র্যাঙ্ক হয়েছে, আর ফিমেলে 2 র্যাঙ্ক হয়েছে। আর আমি টোটাল পেজ লিখিততে আমার 64 ছিল আউট অফ 80 এর মধ্যে, পরে ফোন করছি। আর আমি ইন্টারভিউতে 15.25 পেয়েছি। আর আমি একটাই কথা বলবো যে আপনারা সবাই স্যারের উপর চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন, যদি স্যারের সাথে থাকেন ঠিক আপনারা সাকসেস পাবেন। আর আমি মানে একদমই রানিং স্টুডেন্ট বলতে পারেন। আমি 2024-এ আমার বিএড কমপ্লিট হয়েছে। একদিক থেকে আমি হ্যাঁ এখানে খুবই ভাগ্যবতী আমি মনে করছি যে মানে আমাকে অনেকের মতো এত বেশি সময় ওয়েট করতে হয়নি। তবে এবার প্রত্যেকের স্ট্রাগল বিভিন্ন দিকে বিভিন্ন রকম হতে পারে। আমার আমার অন্যদিকে হয়তো স্ট্রাগল ছিল, কিন্তু এই যে অপেক্ষা, এই অনেক বছরের অপেক্ষা, সেটা আমাকে করতে হয়নি। আচ্ছা, আমি তোমাকে কিছু প্র্যাকটিকুলারলি তোমাকে জিনিস বলছি, সেগুলো একটু বলো। একদম থিওরি থেকে শুরু করে পাস করে একদম পুরো ইন্টারভিউ পরে যে কি করে তুমি কি ভেবেছিলে যে এমপ্যানাল হবে, বা তোমার মানে একদম পুরো জার্নিটা বলো গোড়া থেকে, এভাবে কিভাবে পড়াশোনা করেছো। কারণ তুমি একদম পুরো পুরো ইয়ং, তাই না? একদম পুরো জাস্ট বিএড পাস, তারপরে তুমি পেশা জগতে পা দিচ্ছ, তাই না? তোমার একদম পুরো প্রিপারেশন থেকে শুরু করে তোমার বিশ্বাস বা তোমার হচ্ছে কি যে লক্ষ্য, তুমি চেয়েছিলে যে আমি একদিন এইভাবে আসবো, তো তোমার প্রিপারেশন থেকে শুরু করে পুরো জিনিসটা বলো একটু, স্ট্রাগলটা। ঠিক আছে স্যার, ধন্যবাদ আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। আমি স্যার পূর্ব মেদিনীপুর থেকে নন্দকুমার থেকে এসেছি। আপনারা প্রায় জানবেন হয়তো যারা পূর্ব মেদিনীপুরের আশেপাশে থাকবেন। তমলুক আমার সদর শহর। আমি আমার তো মানে একদম রানিং বলতে 2015-তে মাধ্যমিক, 2017-তে উচ্চ মাধ্যমিক, তারপর 2020-তে আমার গ্রাজুয়েশন প্রাণী বিদ্যা বিভাগ অর্থাৎ জুলজিতে। তারপর 2022-এ আমি আমার মাস্টার্স কমপ্লিট করেছি। তারপর 2022-24 সেশনে আমার বিএড। এবং বিএড আমি আমার যেহেতু মাস্টার ডিগ্রির সময় কোভিড ছিল, আমি ওই সময় থেকে আমি নেট সেটের জন্য প্রিপারেশনটা নিতাম। আমি অনলাইনে বিভিন্ন ইনস্টিটিউট থেকে আমি নেটে সেটের জন্য প্রিপারেশন নিয়েছিলাম। সেই জন্য আমার জুলজির বেশটা মোটামুটি ক্লিয়ার ছিল, কিন্তু আমি যেহেতু বোটানি ব্যাকগ্রাউন্ডের নয়, আমার বোটানিটা আমার ভিত্তিটা বেশ নড়বড়ে ছিল, যেটা আমি যতটা উন্নতি হয়েছে আমি পুরোপুরি ক্রেডিট এসপি প্রিপারেশনকে দিতে চাই। এবং এছাড়াও জুলজি মানে যারা জুলজি ব্যাকগ্রাউন্ড তারা ফিজিওলজি বা জুলজি এটাতে প্রায় মোটামুটি পারেন, কিন্তু বোটানি ক্লাসিক্যাল বোটানিটা আমরা একটু মানে আমাদের ভিত্তিটা অলরেডি একটু নড়বড়ে থাকে, যেটা আমি স্যারকে পেয়ে সত্যি আমার অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। আমি মাদ্রাসাতে আমি স্যারের কাছে কোনো ব্যাচ মানে পেড ব্যাচে ভর্তি হয়নি, কিন্তু আমি স্যারের ইউটিউব ক্লাসগুলো করতাম। আমি ওই মানে এন্ডার্ট মেসার এক্সাম এগুলো জাস্ট মুখস্থ করতাম, কিন্তু মানে স্যারের কাছে পড়ার পর আমি এগুলো মানে আমি কনসেপ্ট দিয়ে বুঝেছি যে কিভাবে মুখস্থ রাখতে হবে। এটা জাস্ট একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বললাম। এবার আমি প্রতিনিয়ত স্যারের সঙ্গে ক্লাস করেছি, এবং আমি একদম প্রথম স্যার যেদিন প্রথম থেকে ক্লাস করেছিলেন একদম সেদিন থেকে জয়েন হয়েছিলাম। একদিন আমি ক্লাস মিস করিনি, প্রত্যেকদিন আমি ক্লাস করেছি, এবং সেই জন্য হয়তো আজকে আমি এই জায়গাটা পেয়েছি। এবং সত্যি এক্ষেত্রে স্যার একদম আমার কাছে মানে ভগবানের দূত হিসেবে এসেছিলেন। এসপি প্রিপারেশনকে আপনারা একদম চোখ বন্ধ করে সেই জন্য বিশ্বাস করতে পারেন। কত পেয়েছো রিটিনে? 60 আউট অফ 60? স্যার আমি আউট অফ 60-তে আমি 54 পেয়েছিলাম। 54। আর ইন্টারভিউতে? ইন্টারভিউতে আমাকে 15.25 পেয়েছি। তাও তোমার মানে আরো সামনে র্যাঙ্ক হতো, তাও র্যাঙ্ক হয়েছে। হ্যাঁ, কারণ তোমার তুমি যে নাম্বারটা পেয়েছো, আড়াই নাম্বার হলে আমি জেনারেলে র্যাঙ্ক করে নিয়ে নিতাম। আমার 79.25 এসছে। হ্যাঁ। আচ্ছা, কেউ কিছু কোশ্চেন করবে? কারো কিছু কোয়ারি আছে? যদি কোয়ারি থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারো। ম্যাডাম আপনার ডেমো টপিক কি ছিল?
আহ, আমার ডেমো টপিক ছিল, আমি নিউক্লিয়াসের গঠন করেছিলাম, একদম মানে সহজ টপিক করেছিলাম। এবার ওখান থেকে আমাকে একটাই প্রশ্ন করেছিল যে নিউক্লিয়াসের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট একটা প্রোটিনের নাম বলো, যেটা খুবই দরকার। ওই যে নিউক্লিয়ার ল্যামিন প্রোটিন বা নিউক্লিয়ার ল্যামিনা যেটা বলি, ওটা আমি বললাম। তারপর আমাকে একটু নেট লেভেলে প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন, একটু উইথ এক্সাম্পল। ওগুলো বলার পর একজন আমাকে ভেরি গুড বলেছিলেন। তারপরে আমাকে যখন জানলেন যে আমার জুলজি, ওনারা তারপরে একদম বোটানিতে চলে গেছিলেন, এবং তারপরে বোটানি ওই আমাকে হারবেরিয়াম দিয়ে প্রশ্ন জিজ্ঞেস করছিলেন, যেটা আমি উত্তর ঠিকঠাক দিতে পারিনি। স্যার আমার উপরে যেন রেগে গেছিলেন, এসপি স্যার। আমি সেই ব্যক্তি যে হারবেরিয়াম পারিনি। মানে আমাকে লেন্থ জিজ্ঞেস করেছিলাম, প্রসেসটা মোটামুটি বলেছিলাম, কিন্তু লেন্থটা আমি বলতে পারিনি, সেই মুহূর্তে আমার মনে ছিল না। আচ্ছা, প্রভাকর আমার বাঁকুড়া জন ছিল। প্রভাকর কিছু জিজ্ঞাসা করছিলে? দুটো ক্যাটাগরি থেকেই হয়েছে, কিন্তু সিলেকশনটা ফাইনালি কোন ক্যাটাগরি থেকে আপনি পেলেন যদি স্যার এটা আমি তো দাদা এটা ঠিক জানি না। আমি যেটা আমি দেখবো বাড়ির কাছাকাছি যে স্কুলটা আমি পাবো, আমি সেটাই প্রেফার করবো। বাঁকুড়া কন্টিনিউ হয়েছিল, আমি বাঁকুড়া থেকে তাই জিজ্ঞেস করছি। আমার বাঁকুড়া জন্য পড়েছিল। হ্যাঁ বলুন। বাঁকুড়া কন্টিনিউ হয়েছিল, আমি বাঁকুড়াতে থাকি সেই জন্য জিজ্ঞাসা করছি। মাচানতলা আছে না, মাচানতলা, ওখানে হচ্ছে কি তোমার দেখবে এসএসসি যে তোমার রিজিওনাল জোন আছে, ওখানে হবে। আচ্ছা, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। স্যার আমার মনে হচ্ছে আমি মানে এখানে সর্বকনিষ্ঠ যে মানে চাকরিটা পেয়েছি। আশীর্বাদ করবেন। আর এখানে যত মানে অভিজ্ঞ স্যাররা ম্যাডামরা আছেন, আশীর্বাদ করবেন যাতে আমি এই পথে যেন আপনাদের মতো সফলতা অর্জন করতে পারি, এবং স্টুডেন্টদেরকে যেন আমি ঠিকঠাকভাবে গাইড করতে পারি। না, আমার বিশ্বাস এখান থেকে যারা বেরোবে, ঠিক আছে, সবাই ভালো পড়াবে, কেউ ফাঁকি দেবে না, আমি এইটুকু মনে বিশ্বাস করি। ঠিক আছে? আমি বারবার তোমাদের পড়ানোর সময় বলেছিলাম যে ফাঁকি দিতে না, এইটুকু তোমাদের কাছে আমার কামনা। ঠিক আছে? আমি তোমাদের কাছ থেকে আর কোনো চাওয়া নেই, আমার এইটুকু চাওয়া ভালো পড়াবে, যাতে আমাদের মানে তোমরা যাতে হচ্ছে কি ভবিষ্যৎ জীবন বা আমাদের যে যাতে হচ্ছে কি ভালো স্টুডেন্ট তৈরি করতে পারো। ঠিক আছে? হ্যাঁ স্যার। একদম। সবার জন্য স্যার শেষে আমি রবি ঠাকুরের 2 লাইন একটু গিয়ে শোনাচ্ছি। আচ্ছা, শোনাও। একটা গান গিয়ে, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়। এই মন্ত্রটা সবাই রাখবেন, আশা করি আপনারা সবাই সফলতা পাবেন। আমি এটা মানে মূল মন্ত্র হিসেবে বেছে নিয়েছিলাম। ধন্যবাদ স্যার। ধন্যবাদ তোমাকে। ঠিক আছে, ওকে ওকে, চলো নেক্সট কে আছো? নেক্সট আর কে আছো গো? আচ্ছা, যদি কেউ থাকো, ঠিক আছে, কারণ আমাকে যতদূর ইনফর্ম করেছে আমার হিসাবে 23 জন হয়েছে। হ্যাঁ, তোমাদেরকে আমি 13 জন বলেছিলাম, কিন্তু মানে কালকে পর্যন্ত আপডেট যেটা আমার কাছে আছে 23 জন আমার কাছে মোটামুটি। হ্যাঁ, কে আছো বলো? স্যার আমি রিঙ্কি। ওকে ওকে, বলো রিঙ্কি, শুরু করো। তো আমার ওবিসি ডি র্যাঙ্ক 1, একটাই সিট র্যাঙ্ক 1। আর আমার আমি অ্যাকচুয়ালি ইন্টারভিউতে ডাক পেয়েছিলাম জেনারেল সিটে, জেনারেল ফিমেল পেয়েছিলাম। তারপরে আমি ইন্টারভিউ পর যেখানে একটা সিটের জন্য জেনারেল ফিমেলে 4 জনকে ডাকা হয়েছিল, তার মধ্যে 4 জনের মধ্যে কেউই পাইনি। জেনারেল মেল ফিমেল যে 1 নম্বর, তাকেই ফিমেলে রাখা হয়েছে। আর আমি ওবিসি ডি তে 1 র্যাঙ্ক পেয়েছি। তো আমি কুচবিহার থেকে এসেছি, বাট আমার জবটা হলো আমার জলপাইগুড়িতে। জলপাইগুড়িতে আমি রেন্টে থাকি। তো সেই হিসাবে প্রিপারেশন করছিলাম। তো অনেক কাজ টাজ থাকে, তার জন্য অত প্রিপারেশনও করতে পারছিলাম না। আর আর একটা দুঃখ ছিল যে 9-10 এই ব্যাপারটা হয়ে গেল। আমি অ্যাকচুয়ালি 9-10 টিচার। তো আমি স্যারের কাছে থিওরি ক্লাস নিইনি, আমি ডাইরেক্ট ইন্টারভিউ ক্লাসই নিয়েছি। থিওরি আমি যা পড়েছি নিজের থেকেই পড়েছি। আর ইন্টারভিউ আমি বলবো না, ভালোই গেছে আমার। আমি 2টো কোয়েশ্চেন শুধু পারিনি, আর বাকি আমার বোর্ড মেম্বার ছিল 4 জন। আমি ইন্টারভিউতে পেয়েছি 16.88। আর ইন্টারভিউতে ওরা ফার্স্টে আমাকে ঢুকেই বললো যে প্রথম ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, আর পুরো ইংলিশে বলেছে। তো ইংলিশে আমি অ্যান্সার করেছি। তারপরে আমাকে বললো ইউ হ্যাভ 3 minutes টু কমপ্লিট ইউর ডেমো। তো সেই হিসাবে আমি আর কোনো বাড়তি কথা বলিনি, ডাইরেক্টলি টপিকে পড়েছি। আর ইন্টারাকশনও তেমন করিনি, একদম ডাইরেক্টলি টপিকে ঢুকে গেছি। টপিকটা পুরো পড়িয়েছি, আর 3 মিনিটসে পুরোপুরি ইউটিলাইজ করেছি।
আর কিন্তু পুরোটা হয়নি, কমপ্লিট হয়নি। তো তারপরে তারা বললো যে বসুন, তারপরে কোশ্চেন জিজ্ঞেস করলো 4 জনের মধ্যে, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, তারপরে আবার ফোর্থ থার্ড সেকেন্ড ফার্স্ট এইভাবে করে কোশ্চেন করা হলো। তো তারপরে কয়েকটা ডেমো কোশ্চেন করার পর তারপর ওরা ডাইরেক্টলি ট্যাক্সোনমিতে চলে গেল। ট্যাক্সোনমিতে গিয়ে ট্যাক্সোনমি কোশ্চেন জিজ্ঞেস করছে, যে ইন্টারসেন্স, ফাইলোট্যাক্সি, তারপরে আরো অনেক কিছু ছিল, এখন মনে পড়ছে না। তারপরে তারপরে জিজ্ঞেস করলো আপনার স্পেশাল কি ছিল। তা আমি বলেছি মাইক্রোবায়োলজি। তো মাইক্রোবায়োলজি থেকে ওই ডেমো টপিক, মানে তাদের টপিকও চুজ করেছিলাম মাইক্রোবায়োলজি থেকে, তো সেখান থেকে আরো 2-3টে কোশ্চেন, তো মোটামুটি 15টা কোশ্চেন মতন জিজ্ঞেস করেছিল। বাস তারপরে বললো যে আপনি আসুন, ইউ ক্যান গো নাও। আচ্ছা, তো ওই যে তোমাকে যা যা কোশ্চেন জিজ্ঞাসা করেছিল মোটামুটি তোমার কিছু কমন ছিল নিশ্চয়ই, মানে হ্যাঁ হ্যাঁ, আপনি যে ডেমো কোশ্চেন গুলো করতেন সেই কোশ্চেন গুলো অনেকগুলো কমন ছিল, বাট ট্যাক্সোনমি কোশ্চেন গুলো আলাদাই ছিল। হুম। আচ্ছা, কারো কিছু জিজ্ঞাসার আছে, কিছু কারোর জিজ্ঞাসা কোশ্চেন? তোমার তাহলে ওবিসিতে আপনাদের হ্যাঁ বলো বলো। ওবিসিতে আপনাদের কতগুলি ছিল না? একটা ওবিসিডি একটা সিট ছিল। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। অনেক কম্পিটিশন আর কি, ওদের ইংলিশ মিডিয়াম তো অনেক কম্পিটিশন, সিট সংখ্যা খুব। হিন্দি মিডিয়াম, মানে আমি জেনারেল ফিমেলে র্যাঙ্ক করেছিলাম, তো সেখানে 4 জন ছিল, 4 জন মিলে একটা সিট, সেখানেও একটা সিট জেনারেল ফিমেল। তো বাট পরে যখন ইন্টারভিউ হয়ে গেল তখন দেখা গেল যে জেনারেল মেল ফিমেলে যে 1 নম্বর সে একটা ফিমেল ছিল, তাকেই জেনারেল ফিমেলে রেখেছে, আর আমরা জেনারেল ফিমেলে যে 4 জন তার মধ্যে যে যার ক্যাটাগরিতে চলে গেছে, তারপরে ওবিসি ডি তে চলে গেছে 1 নম্বরে। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ রিঙ্কি। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, আপনাকে অনেক প্রণাম। আপনি এত গাইড করেছেন। আমার ভুল হয়েছে যে আমার থিওরি ক্লাসটাও আপনার কাছে পড়া উচিত ছিল, বাট তখন কি জানি কি ভেবেছিলাম। বাট যা হয়েছে ইন্টারভিউটা, তার জন্য আমি আর রিস্ক নিইনি, ইন্টারভিউটা করেছি। ওকে ওকে। আর নতুনদের উদ্দেশ্যে কিছু বলো বার্তা, যারা 9-10-এ যাবে, কেমন মেন্টালিটি নিয়ে যাবে? নতুনদের উদ্দেশ্যে সেটাই বলবো যে ডেমোতে গিয়ে বাড়তি কথা না বলে ডাইরেক্টলি টপিকে যাওয়া উচিত, কারণ কি ওরা কত টাইম দিবে আমরা জানি না। সবসময় সবাইকে বলেনি, আমাকে বলেছে ইউ হ্যাভ 3 মিনিটস টু কমপ্লিট ইউর ডেমো, বাট সবাইকে নাও বলতে পারেন। তো সেই হিসাবে আমার মনে হয় ওই আদর্শ শ্রেণী ওই ব্যাপারটা না বলে ডাইরেক্টলি, মানে ওই টাইমটা যে ওয়েস্ট হচ্ছে 1 সেকেন্ডও যেন ওয়েস্ট না করা যায়, এখন ডাইরেক্টলি টপিকে ঢুকে যাওয়া উচিত। আর যতটা ইনফরমেটিভ ডেমোটা হবে তত আমার মনে হয় ভালো হবে। আর ডেমো প্লাস আদার্স যে কোনো এরিয়াতে আমার মনে হয় তবে খুব হাইফাই কিছু জিজ্ঞেস করছে না, আর যেমন মানে মোটামুটি যেমন ডেমো বা যেমন ইন্টারভিউ হচ্ছে সেরকমই নাম্বার দেওয়া হচ্ছে। তো এটাই, আর কিছু না, বাকি সব ঠিকই। আমরা 9-10 এখন সাবজেক্ট ছাড়াও এখন এক্সট্রা ক্লাসরুম ম্যানেজমেন্ট বা এই টাইপের কোশ্চেন জিজ্ঞেস করবে কিনা সেটা জানানি, বাট আমার মনে হয় সাবজেক্টটাই ওরা বেশি প্রিফারেন্স দিবে। সাবজেক্টটা ওভারঅল ভালো নলেজ হলে আমার মনে হয় ওটাই বেশি ভালো হবে। আচ্ছা, তো তোমাদের কারো কিছু যদি কোশ্চেন থাকে করতে পারো, কারো কিছু যদি কোশ্চেন থাকে কোয়ারি থাকে। আচ্ছা স্যার, আমার একটা নর্মাল কোশ্চেন আছে, জেনারেল একটা কোশ্চেন। স্যার বলছি যে এটা আমার ডাউট, এটা আমি আগের দিনও আপনাকে জিজ্ঞাসা করেছিলাম যেদিন 11-12 এর প্যানেলটা বেরোয়। বলছি স্যার, ধরুন আমাদের যাদের 9-10 ভেরিফিকেশনে আমাদের যে লিস্টে নাম এসেছে, ধরুন আমার ফিমেলের নাম এসেছে, তো ধরুন ইন্টারভিউ এর পরে যখন প্যানেলটা হবে সেটা তো 100 নাম্বারের মধ্যেই হবে, তো তখন যদি ভালো মার্কস থাকে তখন কি ওটা মেল ফিমেলেও যেতে পারে? না, তোমার কিছু কাস্ট আছে? না না না, জেনারেল ফিমেলে ধরুন আমার ভেরিফিকেশনে লিস্টে নাম এসেছে জেনারেল ফিমেল। তো এবারে হ্যাঁ, এবার আমি বলছি, যখন প্যানেল হবে, দেখো আমি বলে দিচ্ছি, শোনো। আফটার ইন্টারভিউ স্যার, আমি বলবো যে আমার মনে হয় জেনারেল মেল ফিমেলে যারা ফিমেল আছে তারা সব জেনারেল ফিমেলে চলে যাবে আফটার ইন্টারভিউ। আচ্ছা, আমি বলে দিই। না, একটা ভুল হচ্ছে তোমাদের। দেখো ভুলটা, দেখো আমি পুরো প্যানেলটাকে মানে পই করে পার করে মানে অনেকবারই আমি হচ্ছে কি অ্যানালাইসিস করেছি, তাতে যেটা দেখা গেছে যে এই এর যেটা প্রশ্ন আমি সেটা উত্তর দিচ্ছি, আরো অনেক কিছু কথা বলা যায় কারণ আমাদের এখন টাইম কম। কুহেলি যেহেতু হচ্ছে কি সে জেনারেল ফিমেলে আছে, ঠিক আছে, তুমি জেনারেল ফিমেলে তুমি যদি সাপোজ এমন নাম্বার পেলে যে তোমার নাম্বারটা জেনারেল মেল ফিমেলেও যেতে পারে, বাট তুমি তখন হচ্ছে কি জেনারেল ফিমেলেই 1 নম্বরের দিকে চলে যাবে, মানে আগের দিকে চলে যাবে, তুমি আর ওখানে যেতে পারবে না, ঠিক আছে। তো
তো সেক্ষেত্রে এটা এটাই চেঞ্জ হবে। হ্যাঁ এটাই হয়েছে আর কি, ঠিক আছে, মানে তুমি প্যানেলের সামনের দিকে চলে যাবে জেনারেল ফিমেল হিসাবে। ওকে, আর যদি এবারে দেখো এই যে ফিমেল ক্যাটাগরিতে সিট সংখ্যা কম, যেটা রিঙ্কি তুমি বলছো এটা সব ক্ষেত্রে হচ্ছে না, যে জেনারেল ফিমেলে তারাই যাবে, জেনারেল মেল ফিমেলে যাদের নাম্বারটা আছে, যে সমস্ত ফিমেলের নাম্বারটা প্রথম দিক থেকে হাইয়েস্ট আর কি। ধরো ফিমেলে সাপোজ সিট আছে 20টা, তাহলে জেনারেল মেল ফিমেল থেকে ফিমেল ক্যান্ডিডেট প্রথম 20 জন ওরা ওখানেও থাকবে আর কি। এবারে ওয়েটিং লিস্টার থেকে ডাক পাবে এরকমই, যে ফিমেল থেকে যারা রয়েছে তারা যদি হচ্ছে মেল ফিমেলেও তাদের নাম থাকে, তাহলে সে তখন কোয়েড স্কুলেও নিতে পারে কিংবা গার্লস স্কুলে নিতে পারে। যদি সে গার্লস স্কুলে নিয়ে নেয় তখন ওয়েটিং লিস্টে থাকা মেল কিংবা ফিমেল সে কিন্তু যেতে পারে তোমার হচ্ছে কি জেনারেল হচ্ছে কি তোমার মেল ফিমেলের ক্যান্ডিডেটে। আর যদি সে যদি হচ্ছে কি ইয়েতে নিয়ে নেয়, সাপোজ সে যদি তোমার হচ্ছে কি কোয়েড স্কুলে নিয়ে নেয়, তখন শুধুমাত্র ওয়েটিং লিস্ট থেকে ফিমেলই সে যেতে পারবে হচ্ছে কি তার পজিশনে আর কি, সেখানে কিন্তু আর মেল যেতে পারবে না। তো এটা একটা না তোমাকে একটা মানে কি বলবো, ওটা একটা গ্রাফ বানিয়ে একটা ছবি দেখিয়ে লিস্ট দেখে তোমাদেরকে বুঝিয়ে দেবো, আমি আলাদা ক্লাসে বুঝিয়ে দেবো। কারণ মানে জিনিসটা হচ্ছে অনেকের ক্ষেত্রে কি হচ্ছে তোমার বুঝতে অসুবিধা হচ্ছে। তো সেক্ষেত্রে আমি আজকের ক্লাসটাই তোমাদেরকে বলছি না, আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে একটা আলাদা করে ক্লাস নিয়ে আমি বুঝিয়ে দেবো যে ওয়েটিং লিস্টে যারা রয়েছে তাদের মধ্যে কারা কারা পেতে পারে। সেটা ডিপেন্ড করছে কার উপরে না, ও যে ক্যাটাগরিতে রয়েছে সেই ক্যাটাগরিতে হচ্ছে কি ফিমেলের সিট কতটা রয়েছে তার উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, আমি সেটা এক্সপ্লেন করবো পরে। ঠিক আছে পিঙ্কি, ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ। স্যার একটা জিনিস আমি বুঝতে পারলাম না, মানে ওই যে বলছেন মানে যেটা জেনারেল মেল ফিমেলে যে ধরুন যে ফিমেল গুলো আছে তারা যদি নাম্বার বেশি পায় তাহলে কি তারা Female ফিমেলে যেতে যেতে পারে। আসবে নাকি তাও ওটাই ফিমেলে চলে আসবে? ধরো সাপোজ হচ্ছে কি জেনারেল মেল ফিমেলে সিট আছে 100টা, ঠিক আছে, আর জেনারেল ফিমেলে সিট আছে হচ্ছে কি 50টা, শুনবে, ঠিক আছে। এবারে দেখা গেল হচ্ছে কি জেনারেল মেল ফিমেলে 100 জনের মধ্যে 60 জন আছে ফিমেল, 40 জন আছে মেল, তারা হচ্ছে কি জেনারেল মেল ফিমেলের লিস্টে রয়েছে। এবারে জেনারেল যেটা ফিমেলে যে 50টা সিট আছে, ওই 100 জনের মধ্যে প্রথম 50 জন ফিমেল যাদের নাম্বারটা হাইয়েস্ট আছে ওরাই হচ্ছে কি জেনারেল ফিমেলে তাদের নামগুলো থাকবে। বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, এই হচ্ছে সিস্টেম। আচ্ছা নেক্সট কি আছো? হুম, স্যার ওই যে মেল ফিমেল যেটা ওটার মধ্যে যে স্কুলগুলো থাকে ওটা কি মানে কোয়েড স্কুলগুলো থাকে? মেল ফিমেলে কোয়েড স্কুল থাকে, আর যেটা ফিমেল ক্যাটাগরি সেটা হচ্ছে কি তোমার শুধু গার্লস স্কুল থাকে, গার্লস। ও আচ্ছা 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 হুম আচ্ছা স্যার, এটা জানা ছিল। আচ্ছা, আর কেউ আছো যারা কোয়ালিফাইড? তোমরা নিজের ইচ্ছা থেকেই তোমরা বলতে পারো, ঠিক আছে, নিজের ইচ্ছা থেকে কেউ যদি থাকো তাহলে বলো। কারণ আমরা মানে আগে থেকে প্রিডিটারমাইন্ড নয়, আমি মনে করেছিলাম যে তাদেরকে একটু সাধুবাদ জানানো হবে আর জুনিয়রদের জন্য তারা কিছু বক্তব্য বলবে। যদি কেউ থেকে থাকো স্বইচ্ছাই তোমরা বলতে পারো যে স্যার আমি বলবো, দু এক কথা বলতে পারো, কোনো সমস্যা নেই।